কি ব্যাপার? রাত্রেবেলা গাঁজা থুয়ে দিলাম এখানে, আর এখন দেখতেছি গাঁজা নাই। এই গাঁজা নিল কেরা? সকালবেলা যদি আমি এক কলকি গাঁজাই না খাই তাহলে তো আমার ঠিকঠাক মতো বাথরুমই হবে না। এখন আমি উপায়টা কি করি? এত বড় সর্বনাশটা করলো কেরা আমার? বন্ধুর পকেট থেকে 2 টুলপা গাঁজা মেরে দিলাম কালকা, বালিশের তলে এনে থুইলাম যে সকাল সকাল গাঁজা খামু। এখন দেখতেছি গাঁজা নাই, এখন কি করি? এই এলাকার ভিতরে টপ লেভেলে 1 নম্বরে আমি গাঞ্জাখুর, আর আমার কাছ থেকে গাঞ্জা চুরি করলো শালা শেষরা গাঞ্জাখুর। গাঞ্জার চিন্তায় তোমার এখন মাথা ঘুরতাছে। গাঞ্জাও যদি না খাইতে পারি আমার তো বাথরুমও ক্লিয়ার হবো না। আর আমার কাছে তো এখন গাঞ্জা কেনার টাকাও নাই, আছে মাত্র 50 টাকা, কিন্তু গাঞ্জা কিনতে তো লাগবে 70 টাকা। এখন যে কি করি? আর যদি 20টা টাকা থাকতো তাহলে তো এক কলকি গাঞ্জা আনতে পারতাম, আর গাঞ্জাটা কিনা খাইতে পারলে তো আমার বাথরুমটা ক্লিয়ার হয়ে যেত। এখন কি করা যায় দেখি। 50 টাকা নিয়ে করিম চাচার বগলে যাই, যদি এক কলকি গাঞ্জা বাকি আনতে পারি। করিম চাচার কাছে যাই, করিম চাচার কাছে গিয়া 20 টাকা বাকি রেখে এক কলকি গাঞ্জা নিয়ে আই, গাঞ্জাটা খাইয়া বাথরুমটা ক্লিয়ার করি। নয়তো আমার মাথা মুতা তো ঠিক থাকতেছে না। করিম চাচা যে এখন কই আছে? বাড়িতেই আছে নাকি দয়াল বাবার মাজারেই আছে? আমার তো মাথা মুতায় তো কোনো কামই করতেছে না। গাঞ্জা না খাইলে কি আর মাথায় কাজ করে? আচ্ছা, বাড়িতে যাই খোঁজ খবর নিয়ে দিই করিম চাচা কই আছে। আরে করিম চাচা, আপনাকে তো পায়া তো ভালো হইলো, আমি তো আপনার বাড়িতে যাইতেছিলাম আপনারে খুঁজতে। আচ্ছা, সেটা না হইলে বুঝলাম, তা কি জন্য খুঁজতে যাইতেছিলি সেটা তো বল। করিম চাচা, আপনি তো জানেন সকালবেলা যদি গাঞ্জা না খাইতে পারি আমার তো আবার মাথা মুতা ঠিক থাকে না, আবার বাথরুমও তো ক্লিয়ার হয় নাই। এখন পর্যন্ত গাঞ্জাই খাইতে পারি নাই। এক কলকি গাঞ্জা নিতে আইছি। গাঞ্জা নিবি ভালো কথা, টাকা দিয়া গাঞ্জা নিয়ে যা, তা কথার এত পেঁচাইতেছস কে? করিম ভাই, আসলে ঘটনা হইলো আমার কাছে তো আছে 50 টাকা, কিন্তু এক কলকি গাঞ্জার দাম তো 70 টাকা। এক কলকি গাঞ্জা করিম ভাই আজকের জন্য বাকি দেওয়া যায় না। গাঞ্জার ব্যবসা বাকিতে চলে না। তোর কাছে যদি টাকা থাকে তাহলে গাঞ্জা নিয়ে যা, আর যদি না থাকে তাহলে ফকিন্নির মতো তুই জ্ঞান জ্ঞান করিস না, এখান থেকে যা। করিম ভাই, আমি তোমার কথাতে অনেক কষ্ট পাইলাম। আমি তোমার পুরানো একটা কাস্টমার, আর তুমি আমাকে ফকিন্নি বললা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আব্বার কাছ থেকে এখনই টাকা নিয়ে আইতাছি। টাকা নিয়ে আইসেই তোমার কাছ থেকে গাঞ্জা নিমু। হ হ ঠিক আছে, তুই যা যা, আমিও আজকে দেখমু যে তোর মাজায় কত জোর আছে। শালা করিমের বাচ্চা করিম, আমার কাছে আজকে টাকা নাই দেখে তুই আমার গাঞ্জা বাকি দিলি না, আর তুই আমার কস ফকিন্নি। আমি এখনই টিয়া নিয়ে আইতাছি, তুই তো আমার চিনসই না। আমি গাঞ্জা খাওয়ার জন্য যে কি কি করতে পারি সেটা তো তুই জানোসই না। আব্বা, ও আব্বা, তুমি কি করতাছ? আরে তেমন কিছু করি না, ওই বাথরুমে যাই একটু ঘুমাইছিলাম। তা তুই হাঁপাইতেছস কে? কই গেছিলি আর কি কবি ক? আরে আব্বা, আর কইও না, গেছি স্কুলে, স্কুল থেকে স্যারেরা ধরছে যে পিকনিকে যাইতে হইব। আমি যামই না, তবে স্যারেরা জোর করে আমাকে রাজি করাইলো। এখন গাড়ি টাড়ি ভাড়া করে থইলাম, এখন টাকা লাগবে 200। এই 200 টাকার জন্য তোমার কাছে আইলাম। স্কুল থেকে পিকনিকে যাবি, এটা তো খুবই ভালো বিষয়। আর টাকা ওই যে ওইখান থেকে 200 টাকা নিয়ে যা। আর শুন, খারাপ পোলাপানের সাথে জানি কোনো ঝামেলা করিস না। আব্বা, তুমি এটা কি কও? গাজাকুর পোলাপানের সাথে কি কোনো খারাপ পোলাপান আছে নাকি? সবই ভালো পোলাপান। ওরে হারাম দাদা, তুই কি কইলি কি কইলি? গাঞ্জা ঘুর মানে? এই কাম সারছে, সত্যি কথাটা যে মুখ ফসকা বাইরে গেল, এখন যে কি হবে। ওরে আমার আব্বা, তুমি তো বুঝো নাই, আমি কইছি যে গাঞ্জা খুরে তো ওরা তো খারাপ পোলাপান, ওরা তো তক্কাতক্কি করবো, আর আমি তো ভালো পোলাপান, আমি কি আর তক্কাতক্কি করবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই টাকা নিয়ে যা। আর যদি শুনি যে কোনো জায়গায় ঝামেলা করছস তাহলে কিন্তু তোর খবর আছে রে। আমি হইলাম ইন্টারন্যাশনাল গাঞ্জা খুর, আর আমারে কয় ফকিন্নি। আমার কি গাঞ্জা খাওয়ার টাকার অভাব হবে নাকি? করিম ভাইয়ের কাছে যাই, এখন যাই 200 টাকা মুখের উপর ফিক্কা মারমু করিম ভাই। করিম ভাই, আসলে তো তোমার তো আমার সম্পর্কে কোনো ধারণাই নাই, তুমি আমারে কো ফকিন্নি। এই নাও টাকা, তাড়াতাড়ি 2 টোপলা গাঞ্জা দাও। শালার পো গাঞ্জা ঘুরে কয় কি? আগে কইতো চাচা, এখন কয় ভাই। হ, তুই একদম ঠিক বলছস, তোর সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই নাই। এই যে নি তোর গাঞ্জা। কি ব্যাপার করিম ভাই, আমি তো ঘটনাটা বুঝলাম না। তোমার আমি দিলাম হলে 2 কলকি গাঞ্জার টাকা, আর তুমি আমার দিলা 1 কলকি গাঞ্জা। এই সারা, তুই এত ঘটনা বুঝে কি করবি? আগে যে 1 কলকি গাঞ্জা বাকি নিছিলি সেই টাকা তো দেস না, সেইটা আজকে কাইটে রেখে দিলাম। করিম ভাই, তুমি আমার সাথে কামটা ঠিক করলা না, সুযোগে সদ্ব্যবহার করলা। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নিমুনি। এই তোর জ্ঞান জ্ঞান কিন্তু আমার আর ভাল লাগতেছে না, তুই এখন এখান থেকে যা তো।